ভারতের বুকে এমন এক মন্দির আছে যেটা ভাঙতে এসে হার মেনেছিল ঔরঙ্গজেবের 1000 সৈন্য। কিন্তু কেন ভাঙা যায়নি এই মন্দির? মহারাষ্ট্রের এলোরা পাহাড়ের গুহায় দাঁড়িয়ে আছে এক অলৌকিক স্থাপত্য, কৈলাস মন্দির। এই মন্দির কোনো ইট, চুন বা সিমেন্ট দিয়ে নয়, পুরো মন্দিরটা একটাই পাথর কেটে তৈরি। 800 শতকে রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ প্রথম এই মন্দির বানান। পাহাড়ের ওপরে থেকে নিচে খোদাই করে তৈরি করা এই মন্দির ভগবান শিবের কৈলাস পর্বতের প্রতিরূপ। প্রায় 2 লক্ষ টনের বেশি পাথর কেটে ফেলা হয়, কিন্তু সেই পাথর গেল কোথায় আজও কেউ জানে না। বহু বছর পরে আসে মুঘল সম্রাট ঔরঙ্গজেব। এই মন্দির ভাঙতে প্রায় 1000 সৈন্য শ্রমিক পাঠান, কিন্তু 3 বছর ধরে হাতুড়ি, ছেনি, আগুন সব ব্যবহার করা হয়। তারা কিছু মূর্তি ক্ষতিগ্রস্ত করে, কিন্তু মন্দির একটুও ভাঙে না, কারণ এটা ইট পাথরের নয়, এটা একটা পাহাড় থেকেই তৈরি। শেষ পর্যন্ত ঔরঙ্গজেবের সৈন্যরা হাল ছেড়ে দেয়, আর কৈলাস মন্দির আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের বুকে মাথা উঁচু করে। প্রশ্ন একটাই, এটা কি শুধুই প্রাচীন শিল্প, নাকি প্রাচীন ভারতের হারিয়ে যাওয়া কোনো বিজ্ঞান? কমেন্টে আপনার মতামত লিখুন।